আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কিছুদিন ধরেই দেখছি যে আমাদের দেশের কিছু ভাইয়েরা, কিছু মুসলিম ভাইয়েরা মাজার ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে চুরমার করে দিচ্ছে। দেওয়ানবাগির মাজার বা অন্য অন্য অনেক কিছুর মাজার আর কি। দেওয়ানবাগি, আমি যেহেতু দেওয়ানবাগির নাম বলে ফেলেছি, আমি আপনাদেরকে ছোট্ট করে মনে করিয়ে দিতে চাই দেওয়ানবাগি কত বড় কাফের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তার স্ত্রী ছিলেন, এটা বলে তিনি দাবি করতেন, নাউজুবিল্লাহ। আর সেই দেওয়ানবাগির মাজার ভেঙে উড়িয়ে দিচ্ছে। আপনারা একবার ভাবুন যে আমাদের 94% মুসলমানের দেশ, মুসলমানের বাংলাদেশ, এই মুসলমানেরাই সেই দেওয়ানবাগিকে সমর্থন করত, তাকে পূজা পর্যন্ত করত। একবার ভাবুন। আর এই বিষয় নিয়ে বিভিন্ন শায়েখগণ, বিভিন্ন হুজুরগণ, বিভিন্ন মানুষগণ, বিভিন্ন শ্রেণীর আলেমগণ তারা উল্টা প্রতিবাদ করছে। তারা বলছে যে মাজার ভাঙা যাবে না, এই সে কত কিছু। অথচ আমরা যদি খেয়াল করি যে তাহলে দেখতে পাবো যে মাজারের মধ্যে অনৈতিক কাজ অনেক বেশি পরিমাণ করা হয়, সেখানে শিরিক করা হয়, সেখানে বিভিন্ন, আপনারা জানেন যে সেখানে কি কি করা হয়, সেখানে গাঁজা সেবন, আরও কত কি, আমি বিস্তারিত বললাম না। এখন আমার কথা হচ্ছে যে মাজার ভাঙা হচ্ছে, এটাতে তারা আলেম হয়ে তাদের নামের আগে পীর লাগিয়ে, মুফতি লাগিয়ে তারা কিভাবে এই বিষয়টা প্রতিবাদের সাথে দেখছে না? তারা মাজার ভাঙাকে কেন ঠেকাচ্ছে? আমাদের কিছু আলেমগণ, আমাদের কিছু হুজুরগণ, আমাদের দেশেরই কিছু হুজুরগণ, তারা হাফেজ মাওলানা মুফতি, কিন্তু তারা কি পরে মুফতি হয়েছে আমার সেগুলো বুঝে আসে না। ইটস নো প্রবলেম। তারা কি পরে মুফতি হয়েছে আমার বুঝে আসে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উঁচু মাজার, উঁচু কবর ভেঙে উড়িয়ে দাও, সেখানে আমি তো সেইটা মানতে বাধ্য। কেন মানব না? অবশ্যই মানব। কিন্তু তারা তার বিপরীত, তারা তার পাল্টা জবাব দিচ্ছে। তারা এগুলো উঁচু কবর ভাঙতে নিষেধ করছে, যেখানে মানুষজন দেদারসে শিরিক করছে, সেগুলো ভাঙতে অনুৎসাহিত করছে। কেন এই বিতর্ক কেন? আমি জানি যে দুনিয়াতে মুসলমানদের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্য থেকে একটি দল মাত্র জান্নাতে প্রবেশ করবে। তাহলে বুঝুন আমরা এখন কেমন দুনিয়াতে বাস করছি। এই দুনিয়া এখানেই সীমাবদ্ধ নয়, আরও জটিল দিকে যাবে। মানুষ আলেম হবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে না। আপনি কি এই হাদিস শুনেননি, যেখানে স্পষ্ট বলা আছে যে একজন আলেমের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে? আমি সব আলেমদেরকে উদ্দেশ্য করে এই কথা বলিনি। আমি সেই সমস্ত আলেমদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানে কিন্তু সেইটাকে সঠিকভাবে প্রচার করতে পারে না। কেউ কেউ তাদের চাকরি টিকিয়ে রাখার ভয়ে, কেউ কেউ লুক ও লজ্জার ভয়ে, কেউ কেউ তো আবার গলাবাজি করেই মানুষের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। হেলিকপ্টার ছাড়া তাদেরকে দাওয়াত দেওয়া যাচ্ছে না, ইত্যাদি 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 ইত্যাদি। এটাই হলো আমাদের দেশ, যেখানে আমরা নিজেকে মুসলমান দাবি করছি কিন্তু আমাদের নিজেদের মধ্যে মুসলমানের কোনো বহিঃপ্রকাশ নেই। যেহেতু একজন মুসলমান হিসাবে আপনাদেরকে বলছি, অতএব আমি উঁচু কবরের বিরুদ্ধে, আমি শিরকের বিরুদ্ধে, আমি মাজার পূজার বিরুদ্ধে, আমি মাজারে গান বাজনার বিরুদ্ধে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তাবিজ ঝোলানো শিরিক, তেমনই দাড়ি চাচাও শিরিক, প্রেম করাও শিরিক, আরও অনেকগুলো শিরিক আছে। কিছু কিছু তো শিরিকে আকবর, বড় শিরিক। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।